আবার আজকে একটা সুন্দর দিন পেয়েছি, ঈশ্বর আমাকে এই দিনটি দিয়েছে, সুযোগ করে দিয়েছে সারাদিন সূর্য উদয় দেখা, সূর্য অস্ত যাওয়া, সকলের সঙ্গে কথাবার্তা। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা জানি শীতকাল মানেই চারিদিকে মেলা, এ মাঠে মেলা, ও পাড়ায় মেলা, সারাক্ষণ মেলা। কিন্তু আমি এইখানে যেটা এসছি আর কি, এটা হলো আমাদের শ্রীরামকৃষ্ণর মেলা হয়, যেটা আমাদের নরেন্দ্রপুর আশ্রমে বার্ষিক উৎসব হচ্ছে, 54তম বার্ষিক উৎসব। এই 19 তারিখে আরম্ভ হয়েছে, 22শে জানুয়ারি পর্যন্ত চলবে। এটা শেষ হতে না হতেই উল্টো দিকে আমাদের আবার কার্নিভাল একটা শুরু হয়েছে, কার্নিভাল টুর্নামেন্ট। সেইখানে মাইক চলছে সারাক্ষণ। এই মাইক চললে কী হয়, সারাদিন কোনো ভিডিও করতে পারি না, আর কোনো ভয়েস রেকর্ডও দিতে পারি না। সকাল 7টায় গান শুরু হয় আর রাত্রি 11টা পর্যন্ত অ্যানাউন্সমেন্ট চলে। এখন 11টা বেজে গেছে, তাই জন্য আমি আমার ভয়েস ওভার দিতে পারলাম, তোমাদের কাছে আসতে পারলাম। এখানে দেখো নানান রকম আমাদের এই নরেন্দ্রপুর মিশনে যারা থাকে, ছোট ছোট ছেলেমেয়েরা বা একটু বড় যারা পড়াশোনা করে, তারা সবাই মিলে এই ধরনের গাছ নিজেরা তৈরি করে। এখানে এই মেলাটা একটু অন্যরকম, হাতের কাজ যারা থাকে আশ্রমে, তারা হাতের কাজ, আচার বানানো, নানান রকমের পাঁপড়, তারপরে তোমার সস, ধূপকাঠি, ছোট ছোট সমস্ত ঝাড়ুন টাইপের, সবই এই নরেন্দ্রপুর মিশনে যারা থাকে তাদের হাতে করে তৈরি করা। আর সবসময় আমরা ভাবি যে মেলা মানেই খাওয়া দাওয়া। হ্যাঁ, মেলা মানে নিশ্চয়ই খাওয়া দাওয়া আছে, কিন্তু সেগুলো কিন্তু সমস্ত কিছুই ওদের হাতে তৈরি করা। ওরা নিজেরা খাবার, নানান রকম খাবার করে সব টেবিল সাজিয়ে বসেছে। আমি আর খাওয়ার দিকে যাইনি, কারণ ওই পিঠে পুলি এই সমস্ত আমি বাইরে বেরিয়ে খেতে পারি না, খাই না, সেই জন্য ওই দিকটার আমি যাইনি। তবে নানান ধরনের খাবার ছিল, খাওয়ার দিকটার আমি আর দেখাতে পারলাম না। আমার ভালো লাগলো এই গাছের এই জায়গাগুলো, খুব সুন্দর, নানান ধরনের আছে গাছ, সেই জন্য আমি এখানটাই বেশি করে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই একই টাইপের সমস্ত যে সমস্ত মানে মেলাতে হয়, এগুলো হলো ঠাকুরের ছোট ছোট গয়না, সমস্ত ঠাকুরের তৈরি করা গয়না। এই গয়নাগুলো ওরা নিজেরাই ছোট ছোট করে তৈরি করে তারপরে এটা বছরে একবার করে আমাদের এই মিশনে একটা মেলা হয়, 3 দিনের মতন, 3 থেকে 4 দিন, কোনো কোনো সময় হয় 3 থেকে 4 দিনও হয়ে যায়। এই ঠাকুরের ছোটো ছোটো মালা, মুকুট, তারপরে গলার আংটি, আবার এমনও আছে বড়দেরও আছে। এখানে দেখো কি সুন্দর এই ছোট ছোট কুলোগুলো, এটা ওদের হাতে তৈরি। কিছু জিনিস আছে তৈরি ওদের হাতে, আবার কিছু জিনিস আছে যেমন ধরো ওরা মানে বাইরের থেকে, অনেকে আছে বাইরের থেকে টেবিল বুক করে তারাও বসে। নানান রকম আছে, সমস্ত গাছ তো আছেই, তাছাড়া আছে জামা কাপড়, নানান রকম কাশ্মীরি কাজ করা কাঠের জিনিস। বড়টা বলছিলেন 400 টাকা। এই কাশ্মীরি কাজ করা কাঠিগুলো এরা বাইরের থেকে আনে। দেখো কাঠের এই ছোট্ট সিলিন্ডার কিরম বানিয়েছে, গ্যাসের সিলিন্ডার, এটা আমার খুব মজা লেগেছে দেখতে, খুব ভালো লেগেছে। আমি সাধারণত এই ধরনের জিনিসগুলো খুব ঘর সাজিয়ে রাখা ভাল লাগে দেখতে। আগে আমার অনেক ছিল এরকম, আমার কাঠের হাতি আছে, অনেক কিছুই আছে। এখন আর সেইটা করি না, মানে অত আর আগের মতো টিপটাপ করে গুছিয়ে রাখি না, যেভাবে আছে শোকেসে আছে ওই সাজানো থাকে। এটা দেখো পুরো এই প্রাঙ্গণটা মানে মন্দিরের ভেতরটাতে চারিদিকে ফুল দিয়ে যে একটা সুন্দর সাজানো রয়েছে, এইটাই আমি একটু তোমাদের কাছে তুলে ধরলাম, বেশ ভালো লাগলো আমার। ঢুকেই গেট বাঁদিকে, তারপরেই দেখলাম ডান দিকে সস, পাঁপড়, আচার সব এদের তৈরি করা, নিজেরাই তৈরি করে, নিজেরাই এগুলো সমস্ত বিক্রি করে। ভালো লাগে। আর আমরা 12 মাসই পাই তো, কারণ আমাদের বাড়ির পাশেই এগুলো সব চন্দনের গুঁড়ো, তারপরে এগুলো ডাস্টার, এবার নানান রকম ডাস্টার আছে। তারপর দেখো ওরা ওই কাপড় কেটে কেটে ব্যাগও বানায়, নানান রকম ব্যাগ বানায়। এই সমস্ত দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ভাবলাম আমি একা দেবো। এখানে দেখো কত রকম বই, মা সারদার বই আছে, শ্রীরাম ঠাকুরের, রামকৃষ্ণদেবের বই আছে, বিবেকানন্দের বই, যে বই কিনতে চাও। এই সমস্ত জিনিসগুলো এত সুন্দর, নিজের সামনে গিয়ে দেখা আর ছবি তুলে দেখানো অনেক তফাৎ। সামনে গিয়ে যখন দেখছিলাম ভাবছিলাম যে মানুষের কত হাতের কাজ সুন্দর হতে পারে,
যে এত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ঠাকুরের গয়না বানিয়েছে ওরা, এগুলো সব ওদের হাতে আঁকা, সমস্ত একে একে প্লাস্টিক দিয়ে একটা কাভার করে এগুলো ওরা সেল করছে। আমি প্রতি বছরই কিনি। এখন আমি ওই যে বললাম আর বেশি কিছু কিনি, আমি ঘরের জিনিস, ঘর বেশি জাবর-জাঙ্গার করতে চাই না। অনেক এখন আমার শেষবেলা, সেই জন্য আমি আর সেরমভাবে করি না। সেই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম। এখানে ফাংশান হচ্ছিল, এখানে প্রত্যেক দিন একটা করে ভালো প্রোগ্রাম হয়। সেই জন্য আমি ভাবলাম একটু ফাংশানের এখানে দাঁড়িয়ে যারা অনুষ্ঠানটা করছে রাখলাম। আমরা স্বামীজির ছবি দিয়ে তাকে সম্বর্ধিত করছি।